কি হাসতাছো যে? হাসতেছে কারণ আছে। কে বলেন তো কে? কণ্ঠটা খুব চেনা চেনা লাগতেছে, একজনের নামই মনের মধ্যে আইতাছে। সে হলো আমার জানের জান, আমার শালিকা লিপি। ইয়েস, ঠিক পেরেছেন দুলা ভাই, আপনি কিন্তু খুব বুদ্ধিমান। একটু মনটা খারাপ ছিল, তাই তোমার দেখে মনটা ভালো হয়েছে। এই তোর দুলাভাইটা খাইতে দিবি না? যা খাইতে দে। আসেন দুলা ভাই। ডাক্তার কিন্তু তোমারে একদম হাঁটাহাঁটি করতে বারণ করছে, ঠিক আছে? থাকো, খাইবার গেলাম। আমি খাইছি কি খাই নাই একবার জিজ্ঞাসাও করলো না। আচ্ছা, তোমার প্রেমিক কেমন আছে? কি যেন নাম? আমার কোনো প্রেমিক নাই দুলা ভাই। আমার প্রেমিক আছে আমি জানি না, আপনি জানেন? জানি। ভদ্রলোকের নাম কি? নাইম শেখ। আমার প্রেমিকটা কিন্তু একটু হ্যান্ডসাম আছে। আফসোস, এতদিন পরে তুমি নোটিস করছো। একটু আগে যদি খেয়াল করতা। আমি তো খেয়াল করছি, আপনি তো দেখেন নাই। নেন পানি খান, গলায় আটকেবো। এত বড় সত্যটা তোরা আমার কাছে গোপন করলি? যে এই মাইয়া 6 বছর একটা বাচ্চা দিতে পারলো না, তার কষ্টে কি আসে যায়? মা, এই জায়গায় হামিদার কি দোষ? আমি যদি হইব না, তোর আমি বিয়া করাবো আবার। এই পরিবারের বাতি নিতে দেওয়া যাবো না। মা, এগুলা কি করতেছো? ও এখনো অসুস্থ। ও তো 12 মাসে অসুস্থ থাকে, আর আমি যদি চুপ থাকি তুই বউ বউ করতে করতে কবরে চলে যাবে, আর এই বংশ নির্বংশ হয়ে যায়। আমি তোরে আবার বিয়ে করাবো, শক্তিশালী কর্মটা একটা মায়া রেখে বিয়ে করাবো। মা, চুপ করো তুমি। এত বড় সত্যটা তোর আমার কাছে কেমনি লুকাই? এই বউ দিয়ে এখন আমি কি করবো? হামিদার মতো থাকবো, নতুন বউর মতো। দরজা বন্ধ করলে কি সব সত্য বদলাই যাইব? এত বড় সত্যটা লুকাইলা কেন? যদি তোমার নিজের বোন হইতাম লুকাইতে পারতা? লুকাই নাই রে, আসলে কষ্টের কথা কাউরে কইতাম চাই না। জানাইলে আমার কাছে তোমার আর পর মনে হইতো না। তোরা সবাই আমার পর করে দে। নেন দুলা ভাই, এবার আপনার ইজ্জত সামলান। আমার শালিকার কাছে আমার ইজ্জত গেলে ক্ষতির কিছু নাই। এই যে তোমারে খাইয়া দিলাম, কারণ তোমারে খাইতে বেশি ভালো লাগে। চুপ করেন ফাজিল, কেউ শুনলে কি মনে করবো? দুলা ভাই, আপনি কিন্তু খুব দুষ্ট আছেন। আমার মতো শালি থাকলে একটু কি দুষ্ট না হয়ে পারা যায়? ভাবি একটা কথা কই, কিছু মনে করেন। সময় থাকতে থাকতে ভাবি আপনার খাওয়া তো বোন যে এক বাড়ি পাঠায় দেন, নয়তো দেখবেন আপনার ঘর সংসার সব দখল করে নিচ্ছে। তোর নজর এত খারাপ, বাইরে আমার চোখের সামনে থেকে। এমন করতেছো কেন? আপনি তো আমার ঘরে আছেন কেন? যান নিজের ঘরে যান। ঘুম আসতেছিল না, দেখলাম যে তুমি পড়তেছো, তাই চিন্তা করলাম তোমার সাথে একটু গল্প করি। দুলা ভাই প্লিজ, আপনি আপনার ঘরে যান। তুমি তো ভয় কেন পাইতেছো আমি এটা বুঝতেছি না। তুমি এখানে? তোর কত বড় সাহস, তুই আমার স্বামীর গায়ে হাত তুলস? তুই কালকে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। ঘুমাইতেছিল না, এলিগার লিপির ঘরে গেছিলাম গল্প করতে। বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনি আরেকটা বিয়ে করেন, আপনার আরেকটা বিয়ে করা দরকার। 6 বছর একটা সন্তান দিতে পারি নাই, আর কোনোদিন দিতেও পারবো না। দেখি আমার তুই মাফ করে দিস বোন, আমি কোনোদিনও মা হইতে পারবো না। নাইমের বয়স মাত্র 32। তুই কি মনে করস একটা বাজা মাইয়া নিয়ে সারা জীবন সংসার করা উচিত, নাকি নাইমের